হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আমি তোমার সামনে নিচ্ছি কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ। ঠিক আছে, চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর দেখো প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, খুব ভালো লাগবে। ঠিক আছে, চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, বন্ধুদের শেয়ার করো। দেখো, আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করে তখন মগধের সিংহাসনে ছিলেন কে? ধননন্দ। তিনি কি ছিলেন? নন্দবংশের শেষ সম্রাট। ঠিক আছে, তারপর দেখো, নন্দ রাজাদের রাজধানী ছিল কি? পাটলিপুত্র। নন্দবংশ এর প্রতিষ্ঠাতাকে মহাপদ্মানন্দ, 345 থেকে 326 খ্রিস্টপূর্বাব্দ। ঠিক আছে, নন্দবংশ হলো প্রথম অক্ষত্রিয় রাজবংশ। উপাধি ছিল কি? সর্বক্ষত্রান্তক বা একরাট সম্রাট ও দ্বিতীয় পরশুরাম ইত্যাদি কি নিয়েছিল? উপাধি নিয়েছিল। ঠিক আছে, তারপরে ভগবতী সূত্র, জৈন গ্রন্থ ও হিন্দু পুরাণে ষোড়শ মহাজন পদের উল্লেখ পাওয়া যায়। ব্রিজি বা মল্ল গণতান্ত্রিক রাজ্য অর্থাৎ প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত ছিল। দক্ষিণ ভারতে অবস্থিত ষোড়শ মহাজন পদের মধ্যে একমাত্র রাজ্য কি? অশ্বমক। গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ অজাতশত্রুর সমসাময়িক ঘটে। ঠিক আছে, 486 খ্রিস্টপূর্বাব্দে। তারপরে নাগদশক হলেন কি? হর্ষাঙ্ক বংশের শেষ রাজা। হর্ষাঙ্ক বংশ 545 থেকে 433 খ্রিস্টপূর্ব এর প্রতিষ্ঠাতা হলেন। ঠিক আছে, বিম্বিসার। হর্ষাঙ্ক বংশের প্রতিষ্ঠাতাকে বিম্বিসার। বিম্বিসার কতদিন রাজত্ব করেছিল? কত? 545 থেকে 493 খ্রিস্টপূর্ব। ঠিক আছে, উপাধি নিয়েছিল কি? শ্রেণিক। গৌতম বুদ্ধের সমসাময়িক কি ছিলেন? বিম্বিসার রাজা। ঠিক আছে, রাজধানী কোথায় ছিল? রাজগীর ও গিরিব্রজ। অজাতশত্রু 493 থেকে 459 খ্রিস্টপূর্ব পর্যন্ত কি উপাধি নিয়েছিল? ঠিক আছে, কি নিয়েছিল? কুনিক। তারপর দেখো, উদয়ন বা উদয়ভদ্র। উদয়ন বা উদয়ভদ্র কি করেছিল? মগধের অজাতশত্রুর পুত্র এটা। ঠিক আছে, 459 খ্রিস্টাব্দে। ঠিক আছে, খ্রিস্টপূর্বাব্দে অজাতশত্রুর পুত্র ছিল কি? উদয়ন বা উদয়ভদ্র। উদয়ভদ্র হলেন মগধের প্রথম রাজা, যিনি গঙ্গা ও সোন নদী সংযোগ স্থলে পাটলিপুত্রে রাজধানী স্থানান্তরিত করেছিল। ঠিক আছে, শিশুনাগ 430 থেকে 345 বংশের খ্রিস্টপূর্বাব্দে বংশের প্রতিষ্ঠাতা কে ছিল? শিশুনাগ। ঠিক আছে, তো শিশুনাগ তিনি তার রাজধানী প্রথমে গিরিব্রজ ও পরে বৈশালীতে স্থাপন করেন। মৌর্য বংশ 324 থেকে 185 খ্রিস্টপূর্ব এই বংশের প্রতিষ্ঠাতা হলেন কে? চন্দ্রগুপ্ত মৌর্য। ঠিক আছে, 324 থেকে 300 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। ঠিক আছে, উপাধি নিয়েছিল কি? চন্দ্রগুপ্ত মৌর্য উপাধি নিয়েছিল মহারাজা ধীরাজ। ঠিক আছে, তারপরে চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন প্রথম ঐতিহাসিক তথা প্রথম সার্বভৌম নৃপতি। ঠিক আছে, গ্রিকরা চন্দ্রগুপ্ত মৌর্যকে বলতো কি? সেন্ড্রোকোট্টাস। মেগাস্থিনিস তার আমলে সেলুকাসের দূত হিসাবে এসেছিল। ঠিক আছে, 305 থেকে 300 খ্রিস্টপূর্বাব্দে। বিন্দুসার 300 থেকে 273 খ্রিস্টপূর্ব জৈন গ্রন্থে তাকে কি? সিংহ সেনা বলা হয়েছে। ঠিক আছে, এছাড়া ব্রাহ্মণ গ্রন্থে একে অমৃতাঘাত। ঠিক আছে, যার অর্থ শত্রু নিধনকারী বলা হয়েছে। সম্রাট অশোক 273 থেকে 232 খ্রিস্টপূর্ব কি? অশোকের শিলালিপি ভাষা তিনটি ছিল: প্রাকৃত, গ্রিক ও অ্যারামিক। সিরিয়ার ভাষা। প্রাকৃত ভাষাতে ব্রাহ্মী খরষ্টি লিপি ব্যবহৃত হতো। পাকিস্তানে কি? খরষ্টি লিপি ব্যবহৃত হতো। ঠিক আছে, অশোকের লিপি ব্রাহ্মী লিপি পাঠোদ্ধার করেন কে? জেমস প্রিন্সেস 1837 সালে। অশোক বলতেন সবে মনীষে প্রজো মা। ঠিক আছে, মোমো কি? সকল মানুষই আমার কি? সন্তান। ও নিজেকে বলতেন কি? দেবনাম প্রিয় বা প্রিয়দর্শী। অশোক পশুবধ যাগযজ্ঞে বন্ধ করেছিল। জীবজন্তুর জন্য দেশময় দান্তব্য চিকিৎসা স্থাপন করেছিল। অশোকের কি? সাঁচি স্তূপ সারনাথ ও অশোকের স্তম্ভ মৌর্য যুগের শ্রেষ্ঠ শিল্প কি? শ্রেষ্ঠ শিল্প নিদর্শন। ও সারনাথের স্তম্ভের শীর্ষে সিংহ মূর্তি আছে 4টি, যা বর্তমানে কি? ভারতের জাতীয় প্রতীক হলো কি? হাতি, ঘোড়া, বৃষ, সিংহ। ঠিক আছে,
মৌর্য বংশের শেষ সম্রাট হলেন কে? বৃহদত্ত। ও সেনাপতি কি? ব্রাহ্মণ পুষ্যমিত্র শুঙ্গ। শুঙ্গ বৃহত্তম, শুঙ্গ কি বৃহদত্তকে হত্যা করে কি করেছেন? মগধের শুঙ্গ বংশ প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, তাহলে দেখো মৌর্য শাসন ব্যবস্থায় কি ছিল? পৌর শাসন সম্পর্কে বেশি তথ্য জানা যায়। ও মেগাস্থেনিসের কি? ইন্ডিকা গ্রন্থ। ঠিক আছে, পাটলিপুত্র ছিল তৎকালীন ভারতের বৃহত্তম নগরী। করকে বলা হতো ভাগ, ও অন্য ধরনের করকে বলা হতো কি? বলি। মৌর্যদের মুদ্রার নাম কি ছিল? পান। ঠিক আছে, মালিক কাফুর কার সেনাপতি ছিলেন? আলাউদ্দিন খিলজি। গৌতম বুদ্ধ কোথায় নির্মাণ লাভ করে? বোধ গয়া। কৌলিন্য প্রথা কে প্রচলন করেন? বল্লাল সেন। সিন্ধু আদিবাসীদের প্রধান জীবিকা কি ছিল? কৃষিকাজ। ব্রাহ্ম সমাজ কবে প্রতিষ্ঠিত হয়? 1830 খ্রিস্টাব্দে। প্রাচীন বেদ কোনটি? ঋগ্বেদ। হর্ষচরিত কার লেখা? বাণভট্ট। হুমায়ুন্নামা কার রচিত? গুলবদন বেগম। ত্রিপিটক কোন ভাষায় লেখা? পালি। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ সবাইকে প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে, বাই সকল।